আজকে আমরা দেখব হচ্ছে কোরিলেশন। তো প্রথমে আমরা কিছুটা থিওরিটিক্যাল পার্ট দেখব, কোরিলেশন কি, কোথায় কাজে লাগে, কিভাবে কাজটা হয়। তারপরে আমরা একটা ম্যাথ দেখব, যেখানে হচ্ছে কি আমরা মানে কোরিলেশনের যে মেইন সূত্র আছে সেটা ইউজ করা হচ্ছে ডায়াগোনালি তার কিভাবে সামগুলা বের করা যায়, অর্থাৎ দুইটা সিকোয়েন্সে গুণ দিলে আমরা কিভাবে কোরিলেশন বের করতে পারি, ওইটা ম্যাথটা আমরা দেখব। প্রথমে হচ্ছে থিওরিটিক্যাল পার্টটা দেখি যে কোরিলেশনটা হচ্ছে কনভলিউশনের মতোই একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, যেখানে হচ্ছে কি দুইটা সিগন্যাল সিকোয়েন্স থাকবে আর কনভলিউশনের সাথে যদি আমরা তুলনা করতে যাই তাহলে হচ্ছে মেইনলি দুইটা দুইটা সিগন্যাল আমাদের কাছে যদি থাকে এবং দুইটা সিগন্যাল কতটুকু সিমিলার ওইটাকে আমরা বের করার যে প্রক্রিয়া সেটা হচ্ছে কোরিলেশন। অথবা আমরা আবার কি করতে পারি, কোরিলেশনের মাধ্যমে কিছু ইনফরমেশন বের করতে পারি। এখন কোথায় এটা ইউজ করা হয়, সেটা ইউজ করা হচ্ছে রাডার, সোনার বা ডিজিটাল বিভিন্ন কমিউনিকেশন বা জুওলজির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো রাডারের ক্ষেত্রে কি হয়, আমরা যখন কি করি, একটা এক্সএন অর্থাৎ এক্সএন যদি একটা সিগন্যাল হয়, সেটা যদি আমরা কি করি, স্যাম্পল ভার্সন সেটাকে আমরা ট্রান্সমিট করলাম। তো ওয়াইএন হচ্ছে কি, রিপ্রেজেন্ট দ্য স্যাম্পল ভার্সন অফ দ্য রিসিভ সিগন্যাল টু দ্য অ্যাট দ্য আউটপুট অফ দ্য অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অর্থাৎ সেটা হচ্ছে ওয়াই অফ এন হচ্ছে কি একটা রিসিভড সিগন্যাল। তো এক্সএন হচ্ছে আমাদের ট্রান্সমিটেড সিগন্যাল যেটা আমরা পাঠাইলাম, ওয়াইএন হচ্ছে আমাদের রিসিভ সিগন্যাল। তো রিসিভ সিগন্যাল ওয়াইএন সেটা হবে আসলে কি এক্স অফ এন এর ডিলেড ভার্সন, অর্থাৎ এটা যাইতে তো কিছুটা সময় লাগবে, তো সেক্ষেত্রে কিছুটা ডিলে থাকবে। হ্যাঁ, এক্স এন মাইনাস ডি অর্থাৎ ডিলে, আর আলফা হচ্ছে আমার অ্যাটেনুয়েশন ফ্যাক্টর, আর সাথে ডাব্লিউ অফ এন অর্থাৎ এখানে হচ্ছে কিছুটা ডাব্লিউ অফ এন হচ্ছে কিছুটা থাকবে আপনার হচ্ছে কিছু নয়েজ থাকবে, এই যে নয়েজ। তো এইভাবে হচ্ছে রাডার বা সোনার এই ক্ষেত্রে হচ্ছে কোরিলেশনটা ইউজ করা হয়। তো আমরা দেখবো হচ্ছে এই যে ক্রস কোরিলেশনের সূত্রটা দেখি, যে ক্রস কোরিলেশন অফ ওয়াই এক্স, অর্থাৎ ওয়াই একটা সিকোয়েন্স, এক্স একটা সিকোয়েন্স। তো দুটো সিকোয়েন্স যদি আমরা কোরিলেশন বের করতে যাই, সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে, এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ওয়াই অফ এন, অর্থাৎ একটা সিকোয়েন্স ইন্টু আরেকটা সিকোয়েন্সের এন মাইনাস এল, অর্থাৎ তার ফোল্ডিং করতে হবে। তো আমরা ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাই, তাহলে আমরা মোটামুটি ভালোভাবে বুঝতে পারবো। এই যে আমাদের একটা সিকোয়েন্স দিয়ে আছে এক্স অফ এন, অর্থাৎ ইনপুট সিকোয়েন্স এক্স অফ এন, আরেকটা ওয়াই অফ এন। ঠিক আছে, এই হচ্ছে অরিজিন, এই হচ্ছে ওয়াই অফ এন এর অরিজিন। ঠিক আছে, দুইটা সিকোয়েন্স দেওয়া আছে, আমরা হচ্ছে এই দুইটা সিকোয়েন্সের ক্রস কোরিলেশন বের করতে হবে। তো আমরা সবসময় কি করি, এক্স এনটাকে কলামের মধ্যে রেখে দিই, অর্থাৎ এই যে আমার এক্স অফ এন, এই সিগন্যালটাকে আমরা এই যে কলামের মধ্যে রেখে দিলাম। কিভাবে, জিরো জিরো দরকার নাই, কারণ ওইদিকে হচ্ছে অসীম পরিমাণ জিরো আছে। তো আমরা হচ্ছে ভ্যালু যেদিকে আছে ওইটা থেকে শুরু করি, যেমন 2 - 1 3 7। তো 2 - 1 3 7, এইভাবে আমরা এক্সএন এ হচ্ছে এক্সএন সিগন্যালটাকে হচ্ছে আমরা কলাম বরাবর রাখলাম, এই যে কলাম বরাবর। আর ওয়াই অফ এন, এই যে ওয়াই অফ এন হচ্ছে আমার একটা সিগন্যাল, সেটাকে আমরা কি করছি, ওয়াই অফ মাইনাস এন অর্থাৎ ফোল্ডিং করছি। ফোল্ডিং কি, ফোল্ডিং হচ্ছে জাস্ট ডান পাশের সিগন্যালগুলোকে বাম পাশে নিয়ে যাওয়া, বাম পাশের সিগন্যালগুলোকে ডান পাশে নিয়ে আসা। তো সেক্ষেত্রে আমরা কি করব, ফোর এর সবচেয়ে ডান পাশে কি আছে 5, এরপর আছে কি -2, এরপর আছে কি 1। সেম ভাবে আমরা এখানে ফোল্ডিং করার পর 5 - 2 1 পাইলাম। এরপর কি আছে 4, এই যে 4, এরপর কি আছে -2 লিখলাম, এরপরে 2 - 1 1, 2 - 1 1, অর্থাৎ সিগন্যালটাকে আমরা পুরোপুরি ফোল্ড করে দিলাম, অর্থাৎ উল্টে দিলাম। তো এটাই হচ্ছে ক্রস কোরিলেশন। ক্রস কোরিলেশনে সবসময় কি একটা সিকোয়েন্স এক্স অফ এন এটা কলাম বরাবর থাকবে, আর আরেকটা সিকোয়েন্স হচ্ছে কি রো বরাবর থাকবে, কিন্তু এটাকে হচ্ছে ফোল্ডিং করতে হবে। তো যখন আমরা দুইটা সিকোয়েন্সকে গুণ দিব, গুণ হচ্ছে সবচেয়ে ইজি পার্ট। তো সেখানে হচ্ছে আমরা 2 দ্বারা পুরোটা সিকোয়েন্সকে গুণ দিলাম, যেমন এই যে 5 দুগুণে 10, 2 ইন্টু -2 হচ্ছে -4, 2 এর সাথে 1 গুণ দিলাম, 2 এর সাথে 4 এর গুণ দিলাম, 2 এর সাথে -2 এর গুণ দিলাম। সেম ভাবে আমরা 2 এর সাথে পুরাটা সিকোয়েন্সের গুণ দিলাম। আচ্ছা, সেম ভাবে এবার হচ্ছে -1 এর সাথে গুণ দিব, 5 একে মাইনাস -5, হ্যাঁ, -2 এর -1 2। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা -1 দিয়ে পুরাটার গুণ দিব। সেম ভাবে 3 দ্বারা পুরাটা, 7 দ্বারা 1 2 -3 সবগুলোকে গুণ দিলাম। এখন আমাদের বের করতে হবে কি ডায়াগোনাল সাম, অর্থাৎ ডায়াগোনালি আমাদের যোগফলটা কত। এখন 5 আর 2 ডায়াগোনাল কি আছে 10, তার মানে প্রথম হচ্ছে 10। এই ডায়াগোনাল হচ্ছে কি একটাই ডায়াগোনাল ভ্যালু, এই জন্য হচ্ছে 10। তো আমরা হচ্ছে এই যে 10 লিখলাম। এরপরে কি আছে আড়াআড়ি, মানে ডায়াগোনালি কোন দুইটা ভ্যালু আছে, -5 আর -4। অলরেডি অনেক কালার দিয়ে আমরা বুঝতে পারতেছি, এই যে -5 আর -4 দুইটা যোগ করলে কত হয়, এই যে -9। এরপরে কি আছে 15 2
2, তাহলে কত হইলো 19। তো এই যে হচ্ছে আমার 19। এরপরে কি আছে 35 -6 -1 8, ঠিক আছে। তো এই চারটা ভ্যালু যোগ করলে হচ্ছে 36। সেম ভাবে ডায়াগোনালি আমরা সবগুলা যোগ করব একদম লাস্ট পর্যন্ত। 3 আর 2 হচ্ছে 5, আর -3 যোগ করলে হচ্ছে কি -3 তে একটা ভ্যালু -3। এখন এখন আমাদের কাজ হচ্ছে, আমরা এই যে আমাদের আউটপুট সিকোয়েন্স পেয়ে গেলাম, অর্থাৎ ক্রস কোরিলেশন বাইর হয়ে গেল। জাস্ট এখন আমাদের কি দরকার, অরিজিনটা কোথায় হবে সেটা বের করা দরকার। তো আমরা অলরেডি কনভলিউশনের মানে বলছিলাম যে কিভাবে অরিজিনটা বের করা লাগে, যে আমাদের দুটোটা সিকোয়েন্সের অরিজিনের বাম পাশে যতগুলো ভ্যালু আছে ওইগুলো যোগ করতে হবে। তারপরে হচ্ছে আমরা আমাদের আউটপুট যে সিকোয়েন্স, এই যে আর অফ এন, এটার অরিজিন বের করতে পারবো। তাহলে আমরা দেখি আমাদের এক্স অফ এন এর বাম পাশে কয়টা এলিমেন্ট আছে, 1 2 3 4টা এলিমেন্ট। ভালো কথা, 4টা। আর আর হচ্ছে আমাদের ফোল্ড করার পরে এটা হচ্ছে এক্স এন এর অরিজিনের বাম পাশে 4টা ভ্যালু, কিন্তু ওয়াই ওয়ান এর অরিজিনের বাম পাশে কি আরো 4টা ভ্যালু, কিন্তু আমরা ওয়াই এন হিসাব করলে চলবে না, আমাদের হিসাব করতে হবে ওয়াই এন এর ফোল্ডিং। ফোল্ড করার পরে বাম পাশে কয়টা আছে, এখন ওয়াই অফ মাইনাস এন, এটা হচ্ছে আমার ফোল্ডিং সিকোয়েন্স, যেটা পুরাটা। তো এখানে এখানে হচ্ছে আমার অরিজিন হচ্ছে 4, এটার বাম পাশে আছে কয়টা ভ্যালু, 3টা ভ্যালু। তো এই জন্য হচ্ছে আমরা কি করলাম, এক্স এন এ হচ্ছে 1 এর বাম পাশে অর্থাৎ অরিজিনের বাম পাশে 4টা ভ্যালু, আর ওয়াই অফ মাইনাস এন এর বাম পাশে হচ্ছে 3টা ভ্যালু। তার মানে টোটাল 7টা ভ্যালু। তার মানে আমার আউটপুট যে সিকোয়েন্স, সেখানে আমরা 7টা ভ্যালুর পরে আমরা অরিজিন দিব। যেমন 1 2 3 4 5 6, 7টা ভ্যালুর পরে, অর্থাৎ 7-এর মধ্যে হচ্ছে আমরা অরিজিনটা দিব। তো এইভাবে হচ্ছে আমরা অরিজিনটা বের করব। তো এইভাবে হচ্ছে আসলে ক্রস কোরিলেশন বের করে। থ্যাংক ইউ।